আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। দুইটা নির্দেশনা। প্রথমত আল্লাহ তাআলা বললেন জিকির করো, দ্বিতীয় নির্দেশনা হলো বেশি পরিমাণে জিকির করো। কারণ স্বল্প পরিমাণে জিকির মুনাফিকরাও করে, মুনাফিকরাও স্বল্প পরিমাণে জিকির করে। আল্লাহ তাআলা যখন মুনাফিকদের বৈশিষ্ট্য কোরআনে কারীমে আলোচনা করেছেন, সেখানে উল্লেখ করেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা খুব সামান্য পরিমাণে আল্লাহর জিকির করে, বেশি জিকির তারা করে না। মুনাফিকদের জিকিরের পরিমাণ খুব কম। তারপরে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন লা মুযাবযাবিনা বাইনা যালিক, তাদের অবস্থা হলো মাঝামাঝি। তারা পুরা মুমিনদের দিকেও নাই, পুরা কাফেরদের দিকেও নাই, এটা মাঝামাঝি তারা অবস্থান করে। তাহলে মুনাফিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের জিকিরের পরিমাণ হয় কম। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। কত বেশি জিকির মুমিন আল্লাহর করবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে, বসা অবস্থায় আল্লাহর জিকির করবে, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। তাহলে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় এত জিকির যদি মানুষ করতে থাকে, তাহলে সে ব্যবসা করবে কখন? তার পরিবারের সংসারের দায় দায়িত্ব কখন পালন করবে? যারা চাকরি বাকরি করে তারা কিভাবে করবে? কারণ সেখানে তো তার অন্য কাজে ব্যস্ত থাকতে হয়। জিকিরের অর্থ, যেমন জিকির মুখ দ্বারা হয়, জিকির মানুষের অন্তর দ্বারা হয়। আমার যখন সুযোগ হবে আমি মুখ দ্বারা জিকির করব, যখন আমার অন্য ব্যস্ততা থাকবে তখন আমি আমার অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করব, এবং যখন যে কাজটা করব তখন একবার আল্লাহকে স্মরণ করা, এই কাজটা আমার জন্য হালাল কিনা, এই কাজ করার অনুমতি শরীয়ত আমাকে প্রদান করেছে কিনা, এটা আল্লাহর জিকির। ঘুষের টাকাটা যখন হাতে নেয়, যদি আল্লাহর কথা স্মরণ করে, এই ঘুষের টাকা সে কোনোদিন হাতে নিতে পারবে না। সুদের টাকা যখন হাতে নেয়, যদি আল্লাহর কথা স্মরণ করে, সুদের টাকা সে হাতে নিতে পারবে না। যখন কোনো জঘন্য পাপাচার গুনাহের কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা করে, আল্লাহর কথা যখন স্মরণ করবে, সে গুনাহে সে লিপ্ত হতে পারবে না। আর যখন আমার সুযোগ থাকবে তখন আমি আমার মুখ দ্বারা জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। যখন সুযোগ হয় মুখে জিকির করবে, আর যখন মুখের ব্যস্ততা থাকে তখন তোমার কলব দ্বারা, অন্তর দ্বারা তুমি আল্লাহকে জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের তাসবিহগুলো আমরা যেমন ফজরের পরে পড়ি, মাগরিবের পরে পড়ি, অন্যান্য নামাজেও পড়ি, এবং অন্যান্য তাসবিহ সকাল সন্ধ্যায় আমরা যেন আল্লাহর উদ্দেশ্যে পাঠ করি। আল্লাহ তাআলা সেই নির্দেশনা আমাদেরকে দিলেন। এই জিকিরের লাভ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক লাভের আলোচনা করেছেন। তার একটা লাভ আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, বেশি জিকিরকারী পুরুষ
বেশি জিকিরকারী নারী, তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে 2টা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, এই জিকিরের কারণে আল্লাহ তাআলা তার জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ বান্দা যখন আল্লাহর জিকির করবেন, এই জিকিরের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, আজরান আযীমা, অনেক বড় প্রতিদান। আল্লাহ যখন বলেন বড় প্রতিদান, সেই বড় প্রতিদানের অর্থ হয় আল্লাহর জান্নাত। অর্থাৎ যারা আল্লাহর জিকির করবেন, জিকিরকারী পুরুষ হোক, জিকিরকারী নারী হোক, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। তার মৃত্যু হবে আর আল্লাহর জান্নাতে সে চলে যাবে। এটা হলো জিকিরের এই আয়াতে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। কথা হলে আমি তোমাদেরকে একটা পুরস্কার দিব, সেটা হলো আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির আমি আল্লাহ করব। বুখারী শরীফে এই প্রসঙ্গে একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর রাসূল আমাদেরকে শোনাচ্ছেন। আর যখন আল্লাহর কথা আল্লাহর রাসূল শোনান, তখন এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি। তো আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সাথে যেমন ধারণা পোষণ করে, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে, আমি বান্দার সাথে ওই রকম আচরণ করি। এখন একজন বান্দা, তিনি আল্লাহর প্রতি এই বিশ্বাস আস্থা পোষণ করছেন যে আল্লাহ, আমি আর কত গুনাহ করেছি, আপনি তো তার চেয়ে বড় গফফার, তার চেয়ে বড় ক্ষমাশীল। আমি আত্মবিশ্বাসী, আমি আশাবাদী, আমার গুনাহ আপনি মাফ করে দিবেন। তাহলে আল্লাহর প্রতি তার বিশ্বাস, তার ধারণা, সেটা হলো যে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সাথে যেমন ধারণা পোষণ করবে আমার ব্যাপারে, আমি তার সাথে ওই রকম আচরণ করব। বান্দা আল্লাহর প্রতি ধারণা পোষণ করেছে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এবার আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার ফয়সালা করে দিবেন। আরেকজন ধারণা করেছে, আহারি, এই গুনাহ জীবনও মাফ হবে না, আল্লাহ তুমি তো এগুলো মাফ করবা না। তাহলে সে আল্লাহর প্রতি ধারণা পোষণ করলো যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তাহলে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন। এভাবে জীবনের সকল ক্ষেত্রে কারো কোনো রোগ হয়েছে, সে মনে করে এই রোগের কোনো সুস্থতা নাই, যে আল্লাহ এই রোগ তো আর তুমি সুস্থ করবা না। তাহলে তো আর আল্লাহ কি সুস্থ করবেন? কারণ আল্লাহর প্রতি সে ধারণা করেছে যে আল্লাহ তাকে সুস্থতা দিবেন না। কিন্তু অনেক জটিল রোগ, কিন্তু তার বিশ্বাস যে আল্লাহ তাকে সুস্থ করেই দিবেন। ওইভাবেই আল্লাহর কাছে সে আরজি পেশ করেছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করবে, আমি বান্দার প্রতি ওই রকম আচরণ করব। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আর বান্দা যখন আমি আল্লাহর জিকির করবে, আমি তার সাথে থাকব। দেখেন তো, আমরা যখন আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব, আর মৌখিক জিকির এটাও গুরুত্বপূর্ণ জিকির, এই জিকিরগুলো যখন আমরা করব, স্বয়ং আল্লাহ আমাদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ যদি কারো সঙ্গী হয়ে যান, আল্লাহ যদি কারো সাথে থাকেন, এই দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আমার ক্ষতি সাধন করে। এই ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমি তার সাথে আছি। এরপরে আল্লাহ তাআলা একটু বিস্তারিত বলছেন, ফাইন যাকারানি ফি নাফসিহি,
যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহও নীরবে নীরবে তাকে স্মরণ করব। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর বান্দা যদি এমন কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, কোনো মজলিসে, যেমন অনেক মানুষের মজলিস, এখানে আমরা অনেক মানুষ একত্রিত হয়েছি, এখানে আল্লাহর কথা আমরা আলোচনা করছি, আল্লাহ ওয়াদা দিচ্ছেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, এর চেয়ে উত্তম মজলিসে আমি আল্লাহ তাদের কথা স্মরণ করব। আমরা যে মজলিসে আলোচনা করছি, এখানে আমরা এমন মানুষ আছি, আমরা সবার দ্বারাই অনেক গুনাহ হয়, বিভিন্ন অপরাধ হয়, বিভিন্ন ধরনের পাপ কাজে আমরা জড়িত থাকি, কিন্তু আল্লাহ তাআলা এমন মজলিসে আমাদের আলোচনা করবেন যেটা ফেরেশতাদের মুবারক জামাতের মজলিস। এমন ফেরেশতা লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, যারা আল্লাহর আদেশের কখনোই লঙ্ঘন করে না, আল্লাহর হুকুমের বরখেলাফ করে না। ফেরেশতা নিষ্পাপ মাসুম ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ, বান্দা যদি আমার দিকে অর্ধ বিগত আধা হাত আগায়, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে এক হাত আগায়া যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, বান্দা যদি আমার দিকে এক হাত আগায়, আমি বান্দার দিকে এক গজ আগায়া যাই। তাহলে বান্দা যদি আল্লাহর দিকে একটু অগ্রসর হন, আল্লাহ তাআলা তার দিকে আরো বেশি অগ্রসর হন। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ায়া যাই। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা যদি আল্লাহর জিকির করি মনে মনে, আল্লাহ আমাদের জিকির করেন নীরবে। আমরা যদি আল্লাহর জিকির করি কোনো ছোট মজলিসে বড় মজলিসে, আল্লাহ এর চেয়ে উত্তম ফেরেশতাদের মুবারক মজলিসে আমাদের আলোচনা করেন। এটাই আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহ তাআলাকে দুনিয়াতে স্মরণ করি, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে স্মরণ করবেন। আমরা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করলাম, আখিরাতে তো আল্লাহর সাহায্যের অনেক বড় প্রয়োজন হবে, কারণ আমার গুনার জন্য আল্লাহ যদি পাকড়াও করেন, তাহলে তো আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সেদিন আল্লাহর রহমতের বড় প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষ আল্লাহর রহমতে জান্নাতে যাবে, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি যদি দুনিয়াতে আল্লাহকে বেশি করে স্মরণ করি, আল্লাহর জিকির করি, তাহলে আমার মৃত্যুর পরে যখন আল্লাহর আমাকে স্মরণ করার বেশি প্রয়োজন হবে, না হয় আমার মুক্তির কোনো রাস্তা নাই, সেদিন স্বয়ং আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবেন, আমাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বের করে দিবেন। আমি যদি আমার দুঃসময়ে আমার সুসময়ে আল্লাহকে স্মরণ করি, এখন আমি সুস্থ আছি, সুখে স্বাচ্ছন্দ্যে আছি, এই সময়টাতে যদি আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ না করুন যদি আমার দুঃসময় আসে, অসুস্থতা আসে, আমার বিপদ আসে, আল্লাহ তাআলা আমাকে তখন স্মরণ করবেন। আমি যদি এই জমিনের উপরে আল্লাহকে স্মরণ করি, আমার মৃত্যুর পরে যখন আমাকে কবরের নিচে রাখা হবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন আযকুরকুম, কবরে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত করে দিব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করো বেশি করে, কারণ জিকির দ্বারা অন্তর প্রশান্ত হয়, মনের মধ্যে শান্তি আসে। কত ধরনের পেরেশানি, অস্থিরতা শুরু হয়ে গেছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, আল্লাহর কোরআনের তিলাওয়াতের মাধ্যমে জিকির করেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়ার মাধ্যমে জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ বলতে থাকেন, দেখবেন অন্তরের অস্থিরতা আল্লাহ দূর করে দিবেন। এটা আমাদের কথা না, আল্লাহই বলেছেন, আলা আলা, তোমরা সাবধান, ভালো করে কথাটা শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়, মনের অস্থিরতা দূর হয়। সুতরাং বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় ইরশাদ করেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তোমরা যদি আল্লাহর জিকির করো, তালিনু জুলুদুহুম, তোমাদের চামড়াগুলো নরম হয়ে যাবে, কুলুবুহুম, অন্তর নরম হয়ে যাবে। আমাদের অন্তর কত শক্ত! আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আরে পাথরও তো এরকম, কিছু পাথর এগুলো ফেটে সেই পাথরের ভিতর থেকে পানি বের হয়। পাথর এত শক্ত, সেই পাথর ফেটে তার ভিতর থেকে পানি বের হয়। এই দুনিয়ার বড় বড় ঝর্ণা সব তো পাথর থেকেই প্রবাহিত হয়েছে, সেখান থেকে আল্লাহ পানি বের করার ব্যবস্থা করেছেন। কিন্তু মানুষের কিছু অন্তর পাথরের চেয়েও শক্ত। আসাদ্দু কাসওয়া মিনাল হিজারা, আল্লাহ বলেন এটা পাথরের চেয়েও শক্ত। এটাকে আমরা কেমনে নরম করব? অন্তর যদি নরম না হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন জিকির, তুমি জিকির করো। সুম্মা তালিনু জুলুদুহুম, তুমি জিকির করলে তোমার দেহটা নরম হয়ে যাবে, এই শরীর দিয়ে কারো উপরে জুলুম করতে মনে চাইবে না। ওয়া কুলুবুহুম, তোমাদের অন্তর নরম হয়ে যাবে। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদামা মিন আমালিন আনজালাহু মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ। এটা মুয়াত্তা মালিক মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলেন, এমন কোনো আমল নাই যেই আমল আমাকে জাহান্নাম থেকে খুব দ্রুত বাঁচাবে আল্লাহর জিকিরের চেয়ে। আল্লাহর জিকিরের চেয়ে অধিক কার্যকর কোনো আমল নাই যে আমল আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারে। আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর জিকির করা। বুখারী শরীফে আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, যারা আল্লাহর জিকির করে এবং যারা করে না, এদের পার্থক্যটা কি? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, একটা জীবিত আর একটা হলো মৃত। যে আল্লাহর জিকির করে সে জীবিত, যে আল্লাহর জিকির ছেড়ে দেয় সে মৃত। তাহলে আমরা বলবো যারা জিকির করে না তারাও তো জীবিত না, তারা শারীরিকভাবে জীবিত, আধ্যাত্মিকভাবে রুহানিভাবে তারা মৃত, কারণ তার কলব এটা আর এখন কার্যকর নাই। এজন্য নিজের কলবকে যদি প্রাণবন্ত রাখতে হয়, জীবিত রাখতে হয়, তাহলে সেই কলবের মধ্যে আল্লাহর জিকিরকে জায়গা দিতে হয়। আল্লাহর জিকির ছাড়া এমন কোনো আমল আমাদের কাছে নাই যে আমল দ্বারা আমরা আমাদের কলবকে জীবিত রাখতে পারি। এজন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, এটাও তিরমিজি এবং সুনান ইবনে মাজাহর হাদিস। আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে সবচেয়ে ভালো আমলের কথা বলবো না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এমন কাজের কথা বলবো না যেটা তোমাদের মালিক, তোমাদের বাদশা আল্লাহর কাছে অত্যন্ত পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমল জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায়া দিবে। ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক, আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা ব্যয় করার চেয়ে উত্তম। ওয়া খায়রিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাজরিবু আ'নাকাহুম ওয়া ইয়াজরিবু আ'নাকাকুম, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম। যে জিহাদে গিয়ে তোমরা কাফেরদেরকে মারবে, কাফেররা তোমাদেরকে মারবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূল আল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, সে আমলের কথা বলেন। হুজুর এক শব্দে বইলা দিলেন, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এটা স্বর্ণ মুদ্রা ব্যয় করার চেয়ে উত্তম, অন্য সকল আমলের চেয়ে উত্তম। এমনকি আল্লাহর রাস্তায়
জিহাদ করার চেয়েও আল্লাহর হাবিব বলেন উত্তম। তবে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হয়ে যান, এটার আর কোনো তুলনা চলে না, কারণ এটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ আমল। তাহলে জিকিরের এত বড় ফজিলত। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। এটাও বুখারী শরীফের বর্ণনা, যে কিয়ামতের দিন আপনার সুপারিশ দ্বারা কারা সবচেয়ে সৌভাগ্যবান হবে। দেখেন, প্রশ্ন করছেন হযরত আবু হুরায়রা। হুজুর বলেন, আবু হুরায়রা, তোমার আগে এই প্রশ্ন তো আমাকে কেউ করে নাই, আর আমি মনে মনে এই ধারণা পোষণ করছিলাম যে এই বিষয়ে সর্বপ্রথম প্রশ্নটা তুমি আমাকে করবে, কারণ তুমি তো আমার হাদিস জানতে চাও। সুতরাং এই প্রশ্ন তুমি আমাকে করবে, সেটাই তুমি করেছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। যে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর বিশ্বাস নিয়ে, অবিচল আস্থা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সেই আমি রাসূলের সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় জিকির। এই জিকিরের আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার ব্যাপারে হুজুর বলছেন এটা হলো আল্লাহর আরশের খাজানা। আল্লাহর আরশের কিছু খাজানা ধনভাণ্ডার আছে, বলছেন যে সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি করে বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এইটুক যদি কেউ 100 বার বলে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বললে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 5 মিনিটও লাগে না, 5 মিনিটের প্রয়োজন হয় না। আর বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কালিমা, আমরা এগুলো বলতে থাকবো। হাদিস আছে সুবহানাল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহু আকবার তামলাউল মিজান। আমরা যখন সুবহানাল্লাহ বললাম, এত সওয়াব আল্লাহ দিবেন, মিজানের পাল্লা সওয়াবে ভরপুর হয়ে যাবে। আমরা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরে দিবেন। আমরা যখন আল্লাহু আকবার বলবো, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভরে দিবেন। তাহলে এই জিকিরের আমলগুলো বেশি বেশি করে করা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।